সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালোই আছি। সকাল হয়ে গেছে, আর এই যে আমি মুখ টুক ধুয়ে এসে চা বসিয়েছি, আর চাটা হয়ে গেছে। চা নিয়ে রুমে এসেছি চা খাওয়ার জন্য। চাটা খেয়ে তারপর এক এক করে সব কিছু কামকাজ শুরু করব। তো উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর উঠোন ঝাড়ু দিয়ে চলে এসেছি ঘর ঝাড়ু দেওয়ার জন্য। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপর এক এক করে সব কিছু কামকাজ করতে থাকবো। তো এই যে আমার ঘর দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর ভাবছি আজ মুছবো কিনা না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আসলে আজ। তো ভাবছি আজ ঘরটা মুছবো না, মুছলে পরে মুছবো। আর একটা জিনিস দেখাই, দেখো এই যে এখানে একটা মানি প্ল্যান্ট ছিল, আমার দেখে খুব খারাপ লাগছে, কারণ এই যে মানি প্ল্যান্টটা দেখো ছাগল খেয়ে নিয়েছে। তো এখনই অল্প আগে দেখতে পেলাম, বাইরে এসে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখতে পেয়েছি যে খেয়ে নিয়েছে। তো কী করার আছে, তো এবার ফেলে দিতে হবে আর কি এখান থেকে উঠিয়ে। তো ঠিক আছে, চলো ভিতরে যাই, গিয়ে আরও অন্যান্য অনেক কিছু কামকাজ রয়েছে। আমার রুম এখন পর্যন্ত বিছানা রয়েছে, কারণ শুয়েই আছে বোধহয় এখনও। যাব, গিয়ে ডাক দেবো, তারপর রুম টুম পরিষ্কার করব। আর খুব গরম পড়েছে, তার জন্য আর কি ভালো লাগছে না। তো ঘর দুয়ার তো ঝাড়ু দেওয়ার শেষ, রুমটা পরিষ্কার করব, তারপর আস্তে ধীরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা শুরুতে কিন্তু লাইকটা করে দিও। তোমরা এখনও কিন্তু অনেক আছো, ভিডিওটা দেখছো কিন্তু লাইকটা করোনি। আর এমন হয় যদি আমাদের তো ভিডিওতে, মানে আমার ভিডিওতে তো একে তো ভিউজ আসে না, তাও যদি 100টা মতো যদি ভিউজ আসে, তাতে আবার কি হয়, লাইক আসছে ধরো 20টা 25টা, তেমন আর কি। তো প্লিজ তোমরা এমন করো না, যারা ভিডিওটা দেখছো তোমরা প্লিজ ভিডিওটাতে একটা লাইক অন্তত করে দাও, আর কমেন্ট করে আমাকে বলো। আর যদি কেউ নতুন করে দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা অন্তত করে দাও তোমরা, কারণ তোমাদের সাপোর্টের অনেক অনেক দরকার। অনেক কষ্ট করে ভিডিও বানাই, এডিট করি, তারপর শেয়ার করি তোমাদের সাথে। তো প্লিজ তোমরা সাথে থাকো, অল্প সাপোর্ট করো। আর চলো গিয়ে কাজগুলো করে নিই। আর দেখো উঠানের অবস্থা কি হয়ে আছে, এখন অল্প অল্প শুকিয়ে আসছে আর কি আস্তে আস্তে। আর হ্যাঁ, ওই রুমে ওই ঘরে কাপড় আছে কয়েকটা, কাপড়গুলোকে মেলে দিয়ে আসি, তারপর যাব ভিতরে। তো এই দেখো আমার রুমের কি অবস্থা, যতক্ষণ পর্যন্ত না উঠবে, বিছানা ঠিক না করব, আমার তো একদম রুমে থাকতেই ভালো লাগে না। তো যাই হোক, ফাইনালি নামলো বিছানা থেকে, তো আমি বিছানাটা ঠিক করে নিই। তো তোমরা আমার ব্লগটা কিন্তু দেখতে থাকো। আর কি হয়েছে, আমরা হাসাহাসি করছিলাম, কারণ ও এখানে বসেছিল আর কি। তো গেঞ্জি পরা ছিল না, তো বলছিল যে কিভাবে গেঞ্জিটা নিব। তো যাই হোক, গেঞ্জিটা নিয়ে নিল এভাবে সাইডে থেকে। আর এবার যাচ্ছে হলো সামনে আর কি দোকান একটায়, তার জন্য হেলমেটটা নিয়ে বেরিয়ে গেল। আর এভাবেই যাচ্ছে সামনে আর কি, একটু দূরে একটা দোকানে যাবে কিছু আনার জন্য হয়তো। তো আমার বিছানাটা তোলা হয়ে গেল। এবার কয়েকটা কাপড় ছিল এখানে সোফাতে, কাপড়গুলো ভাঁজ করে নিলাম একবারে। তারপর বেডশিট ছিল, এগুলো ধুয়েছিলাম আর ঢুকানো হয়নি। তো বেডশিট, বালিশের কাভার, এগুলো সব একবারে বক্সে জায়গাতে ঢুকিয়ে রেখে দিই। কারণ কি হয় দেখবে, ধুয়ে টুয়ে এনে রেখে দিই যে ঢুকাবো, কাল ঢুকাবো, আজ ঢুকাবো, এমন করে করে আমার 2-3 দিন এভাবেই চলে যায়। তো যাই হোক, এবার ঢুকালাম, আর ভাবলাম একবারে এগুলো সব কিছু মোছামুছিটা কমপ্লিট করে নিই, কারণ না মুছলে যদি আবার হাতের ধুলো লাগে তাহলে আবার আমার ভালো লাগে না। আর এটা আমার অভ্যেস বলতে পারো, ঠিক অভ্যেসও নয়, কারণ সত্যি খুব ধুলো হয়। তাও আছে অনেক, মানে সবসময় ধরো যদি কোনো দিন ব্যস্ত থাকি না মুছলেও চলে, কিন্তু আমার এমন নয়, দেরি করে হলেও মুছতেই হবে। তো আমার দুটা রুম সব কিছু আমার মোছামুছি হয়ে গেছে। আর মুছে এবার চলে আসলাম রান্নাঘরে ভাত বসাবো বলে, কিন্তু এসে দেখলাম যে মা বলল মা ভাতটা বসাবে, সিদ্ধ ভাত, আর সকালের তেমন কিছু আমাদের হয় না। তো সিদ্ধ ভাত আর খাওয়ার সময় কিছু একটা ভাজা করা হবে। তো ভেবেছিলাম আজ ঘরটা মুছবো না, বা মুছলে দেরি করে মুছবো, কিন্তু দেখলাম মা যেহেতু ভাতটা বসিয়ে দিল, আমার ভাতের কাজ নেই, তার জন্য আর ঘরটা মুছিয়ে নিলাম, পরের জন্য আর রাখলাম না। কারণ পরে করব ভাবলে আবার যতক্ষণ যাবে বেলা হবে, তখন আর শরীরের এনার্জি থাকে না আর কি গরমের জন্য। আর খুব গরম পড়েছে আমাদের এদিকে, বৃষ্টি হচ্ছিল, ওর মধ্যে তো খুব বৃষ্টি হয়েছে। আমি ফ্লাডের একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। এখনও বৃষ্টি হয় রাতে রাতে, কিন্তু তাও গরমের পরিমাণটা কিন্তু প্রচুর। তো আমার কামকাজ একরকম শেষ, আর এবার জানালাটা বন্ধ করে দিচ্ছি, তারপর যাব হলো স্নান করার জন্য। আর একবারে স্নান করে তাহলে এসে কথা বলছি। তো এই যে আমি স্নান করে চলে এসেছি, আর এসে দেখি মা ঠাকুরঘর পরিষ্কার করছিল আর কি। ঠাকুরঘরের আমাদের যেটা মানে সিংহাসন আছে ছোট, তো এই সিংহাসনটা বের করে এনে পরিষ্কার করছে। আর ওইদিকে দেখো আমাদের তুলসী তলাটা আজ লেপা হয়েছে। আর
মা যেহেতু পুজো করবে তার জন্য আমি স্নান করে চলে এলাম ডাইরেক্ট রান্নাঘরে ভাত খাওয়ার জন্য, সকালের খাবার। আর এই যে ভাত বাড়ছি, আলু সিদ্ধ ভাত, সাথে হলো পটল আর কারকুলের ভাজা। তো ঠিক আছে, ভাতটা খেয়ে নিই। ভাত খেয়ে ও হয়তো বেরিয়ে যাবে বাজার করার জন্য, আর কাজও আছে তার জন্য। ঠিক আছে, ভাতটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ও গুডুল, মা কই? হ্যাঁ, ঠাম্মি কই? হ্যাঁ, আর দাদু? পাপা কই? বাবা কই? ভাত খাইছো তুমি? কি দিয়া খাইছো? কি দিয়া খাইছো? মাংস দিয়া। জনিটা ডাকো তো। জয়গুরু কো, জয়গুরু, জয়গুরু কো, হাত জোর করে, হাত জোর করে কো আমার দিকে, জয়গুরু। এটা আমাদের পাশের বাড়ির একটা ছোট ভাই, ও খুব সুন্দর কথা বলে, তাই আর কি তোমাদেরকে অল্প শোনাচ্ছি ওর কথাগুলো। তোমরা শোনো কি সুন্দর কথা বলছে। কি খাবে তুমি? কি খাবে? দুধ খাইছো তুমি? দুধ খাইলে বিস্কুট খেতে পারবা না? হ্যাঁ, কিচ্ছু না, খাও। হ্যাঁ, খাও, কিচ্ছু না, খাও, একটা বিস্কুট খাও। চলো বিস্কুট তুমি, চলো। আবুল, এটা কে? আমি কে? আমি কে? আমি কে? বৌদি। এটি কার ফটো? এটি কে? কোনটাকে আমার কত? আর এটা উপরেটা, উপরেটাকে, এই যে উপরে, উপরে, হ্যাঁ হ্যাঁ, বড় ভাই। আর ওই যে এটাকে সাইডে, এটা, হ্যাঁ, এটাকে, হ্যাঁ, এটা বড় ভাই। তো যাই হোক, অনেক কথা বললাম আজ তোমাদের সাথে। এখন আর কথা না বলে চলে এলাম রান্নাঘরে আর কি। রান্না করতে হবে যেহেতু দুপুর হয়ে আসছে আর কি। তো রান্নার জন্য এদিকে ডাল নিয়েছি আর কি, ডাল বানাবো। ডালটা ধুয়ে নিচ্ছি, ডাল বসিয়ে দিই, তারপর এদিকে মা সবজি কেটে দিচ্ছে আর আমি ডাল বানাবো। তারপর আর কি বানাই দেখাতে থাকবো তোমাদেরকে। আর এদিকে দেখলাম তেলের বোতলে তেল শেষ, তার জন্য আর কি তেলটা ঢেলে নিচ্ছি আরেক বোতল থেকে। তো সব মানে কি এভাবে মানে পুরো বোতলটা রেখে দিলে আমার ঢালতে অসুবিধে হয় আর কি, তার জন্য অল্প অল্প করে ঢেলে নিই। আর এদিকে নুনও শেষ হয়েছিল, তো নুনের প্যাকেট থেকে টেমাতে নুনটাও মানে ঢেলে নিলাম আর ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাংস রান্না করব, তার জন্য মা আলু পেঁয়াজ কেটে দিচ্ছে। আর এদিকে হলো বটবটি আর আলু কেটে দিয়েছিল, এগুলো ভাজা করব। তো ঠিক আছে, আমি ডালটা হয়ে গেছে আর আমি এদিকে ভাজাটা করছি, আর ওই কুকারে ভাতটাও বসিয়ে দিলাম। তো ভাত হয়ে যাচ্ছে আর এদিকে আমি ভাজাটা করে নেব, তারপর সবের লাস্টে মাংসটা করব। আর কিছু করব না, এই দিয়ে হয়ে যাবে, কারণ খুব বেশি আইটেম চলে না আর কি ঘরে, দুইটা বা একটা তেমনই খাওয়া হয়। তো ঠিক আছে, আর আমার ভাজাও হয়ে গেছে, ডালও আগেই হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিলাম। তো এবার মাংসটাকে বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো তোমরা আমার রান্নাটা দেখতে থাকো। তো এই যে ফাইনালি রান্নাবাড়া করে চলে এসেছি। আর এই যে দেখো মোবাইল টিপছে, মোবাইল মানে ভিডিও দেখছে আর কি। তো জানি না কখন স্নান করবে, স্নান করে আসার পর তারপর খাওয়া দাওয়া করব। আর ঠিক আছে, তাহলে আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেকক্ষণ পর আবার আসলাম। তখন বলেছিলাম যে খেয়ে দিয়ে আবার আসবো কথা বলতে। তো খেয়ে দিয়ে কাজ টাজ করে আর ইচ্ছে করছিল না, তো অল্প সময় শুয়েছিলাম আর কি। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে বাতি দিয়ে যে চা করে এনেছি তারাও।
চা, তারপর সাথে হলো একটা পিঠে আছে আর বিস্কিট আছে। তো চা এনেছি আর খুব গরম লাগছে, তার মধ্যে দিকে ফ্যানটা অফ করে রেখেছি, কারণ কি কথা বললে আর কি ব্যাকগ্রাউন্ডটা কেমন একটা হুলস্থুল শোনা যায়, তার জন্য ফ্যানটা অফ করে রাখছি মানে রেখেছি। কিন্তু দেখো ওইদিকে ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজটা শোনা যাচ্ছে। তো কিছু আর করা নেই, এইগুলো তো আর ব্যাকগ্রাউন্ড অল্প হুলস্থুল থাকলেও তোমরা ম্যানেজ করে নিও। আর ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার এর পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে প্লিজ অল্প সাপোর্ট করো। ভিডিওটা ভালো লেগে থাকলে অল্প নয় একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর যদি কেউ নতুন করে এসেছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও। তাহলে ঠিক আছে, আর কিছু কথা বলবো না, আজকের মতো টাটা।